সবাই বলে চিকেন রোস্ট এত মজা হয় কি করে, বিয়েবাড়ির চিকেন রোস্টকে হার মানিয়ে তুমি তো বাসায় তৈরি করে ফেলেছো। আর যেদিন বাসায় এই রোস্ট রান্না করি বাসার সবাই একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলে, অন্য তরকারি আর প্লেটেই নেয় না। আমার এই চিকেন রোস্টটা আসলে একটু বেশি মজা হয়। বিয়েবাড়ির স্বাদকে হার মানিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার চিকেন রোস্ট, সবাই খেয়ে কিন্তু একদম চমকে যাবে আর আপনাকে জিজ্ঞেস করবে যে এত মজাদার রোস্ট তুমি কিভাবে তৈরি করলা। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটি সবাই এনজয় করবেন। তো কথা না বাড়িয়ে চলুন রোস্টের রেসিপিটা দেখে নেওয়া যায়। এখানে আমি 1 কেজি সাইজের মুরগির মাংস নিয়েছি। 1 চামচ আদা বাটা দিব আর 1 চা চামচ লবণ, অল্প একটু জর্দা রং দিব, এতে করে রোস্টের কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বিয়েবাড়ির রোস্টের ক্ষেত্রে জর্দা রংটা ব্যবহার করা হয়, এতে করে রোস্টের কালারটা সুন্দর আসে, এজন্য আমি ব্যবহার করলাম। ভালোভাবে মেখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রোস্ট রান্নার জন্য এখন আমি আমার সিগনেচার একটা মশলা রেডি করব। এটা আমি সব সময় রেডি করে রাখি। আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম বাদাম। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম নিয়েছি। তো এগুলো পানি থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ সাদা কালো গোলমরিচ আর 5-6টার মতো জয়ত্রী। মশলার পরিমাণটা কম, এজন্য এখানে পেঁয়াজ দিয়েছি 3-4টার মতন, এতে করে তাড়াতাড়ি মশলাটা ব্লেন্ড হবে। অল্প একটু পানি দিয়ে দিব। তারপর আমি মশলাটাকে মিহি করে ব্লেন্ড করে নেব। টক দই বানাবো, এজন্য 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে 1/4 কাপ পানির সাথে 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে ভিনেগারের পানি মিশিয়ে নিয়ে ঘন একটা লিকুইড তৈরি করে নিলেই হয়ে যাবে টক দই। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব, এজন্য চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছি আর 10 মিনিট আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এতে করে অনেকটা পানি বের হচ্ছে। অনেকেই আছে পেঁয়াজ বেরেস্তাটা পারফেক্টভাবে করতে পারে না, এজন্য আমি এই টিপসটা শেয়ার করলাম। এখানে আপনারা আগে থেকে লবণ মাখিয়ে পানিটা ফেলে তারপর পেঁয়াজ বেরেস্তাটা করবেন, দেখতেই পারবেন যে পেঁয়াজ বেরেস্তাটা কতটা পারফেক্ট হয়েছে। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিব। দেখি হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে পেঁয়াজ বেরেস্তা। এভাবে আপনারা খুব সহজেই বেরেস্তা তৈরি করে নিতে পারবেন। এবার গরম তেলের মধ্যে মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মুরগির মাংসের পিসগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপর দিব একটা তেজপাতা ছোট টুকরো করে রেখেছিলাম, 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আমি রেডি করে রাখা যে মশলাটা, সেটা এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। অতিরিক্ত পরিমাণে দিলে আবার খেতে ভালো লাগবে না। তারপর দিয়েছি আদা রসুন পেস্ট 2 চা চামচ পরিমাণ দিয়ে এবার আরেকটু ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন অল্প একটু লিকুইড দুধ দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দিব। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ ভর্তি করে রোস্টের মশলা দিয়েছি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ। তারপর ভালো করে সব কিছু একত্রে মিশিয়ে নিব। মিডিয়াম আঁচে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তেল আর মশলা যখন সেপারেট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসের পিসগুলো। মশলার সাথে মুরগির মাংসের পিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি আজকে দুধ দিয়ে পুরোটা রোস্ট রান্না করব, কোনো প্রকার পানি আমি অ্যাড করব না। তো প্রথমে আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। এরপর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর বেরেস্তাগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে দিতে হবে, এতে করে গ্রেভিটা খেতে আরও বেশি মজার হয়। তারপর এর মধ্যে আমি সব কিছু মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব লিকুইড দুধ। 1/2 কাপ দুধ আমি এখানে অ্যাড করব। আর গ্রেভি যতটুকু আপনাদের লাগবে সেই অনুযায়ী পরিমাণ বুঝে দুধটা অ্যাড করতে হবে। চুলার আঁচটা কমিয়ে রেখে আমি প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রোস্টটা রান্না করে নিব। 20 মিনিট পর রান্না হয়ে যাওয়ার পর একটু আলতো করে এভাবে নেড়ে দিতে হবে। সবশেষে আস্ত কাঁচামরিচ, কিছু পেঁয়াজ বেরেস্তা আর 2 চা চামচ ঘি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। বাসায় ছোটোখাটো অনুষ্ঠানে অথবা স্পেশাল দিনগুলোতে আমি এভাবে চিকেন রোস্ট রান্না করে থাকি সবসময়। এইটা খেতে একদম বিয়েবাড়ির চিকেন রোস্টের থেকেও বেশি টেস্টি। আজকের এই চিকেন রোস্টের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।